হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আবারও দারুণ একটি ফটো এডিটিং নিয়ে চলে এসেছি। সো এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে ফেস রিটাচিং করবেন, ফেসের দাগ কিভাবে রিমুভ করবেন, এবং উইদাউট টেক্সচার লসিং কিভাবে ফেসটাকে স্মুথ করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো আপনারা সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। সো গাইস, এইখান থেকে আমরা ফটোটিকে শেয়ার করে দিব স্ন্যাপসিট অ্যাপ্লিকেশনের মধ্যে। অলরাইট, আমাদের ফটোটি চলে এসেছে স্ন্যাপসিট অ্যাপ্লিকেশনের মধ্যে। এখান থেকে আমরা টুলস অপশন থেকে সিলেক্টিভ টুলে ক্লিক করলাম। দেন যেখানে আমাদের ফেসটি ডার্ক আছে সেখানে আমরা একটু লাইটটাকে অ্যাডজাস্টমেন্ট করে ফেসের কালার অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব। সো আমি এখানে একটু একটু করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারাও আপনাদের ফেসটি যদি ডার্ক থাকে তাহলে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। সো এখান থেকে প্রত্যেকটা আমি সিলেকশন করে করে আমি এটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এখন গলার এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো সুন্দরভাবে প্রতিটা পার্ট আপনাদেরকে আজকে দেখাবো। সাইনে ক্লিক করব, দেন আবারও আমরা টুলসে ক্লিক করে দিব। তো টুলসে ক্লিক করার পর আমরা চলে যাব এখান থেকে হিলিং থেকে আমরা ফেসের উপর যেই দাগগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিব। সো আপনাদের ফেসে যদি দাগ থাকে তাহলে আপনারা ফেসের দাগগুলোকে রিমুভ করে দিবেন সুন্দরভাবে। সো আমার প্রত্যেকটা দাগ আমি রিমুভ করে দিচ্ছি যেখানে রিমুভ করার প্রয়োজন। ওকে, দাগগুলো রিমুভ করা হয়ে গেলে আমরা সাইনে ক্লিক করব, দেন আবারও ক্লিক করব আমরা টুলস অপশনে, দেন চলে যাব টিউন ইমেজ। এখান থেকে ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দিব, কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়িয়ে দিব, দেন স্যাচুরেশনটাকে একটু প্লাস অথবা মাইনাস করে দিব, অ্যাম্বিয়েন্সটাকে একটু বাড়িয়ে দিব, দেন আমরা হাইলাইটটাকে মাইনাস করব, শ্যাডোটাকে ইনক্রিজ করে দিব। ওকে, অলরাইট, এখান থেকে আমরা সাইনে ক্লিক করে দিব, দেন আবারও চলে যাব আমরা টুলস অপশনে। এখান থেকে টুলসে ক্লিক করে দিব, দেন আমরা চলে যাব ফ্রেম থেকে -30 করে দিব। এতে করে সুন্দর একটা বর্ডার চলে আসবে। সো এখান থেকে আমরা ফটোটাকে সেভ করে নিব ডানে ক্লিক করে। দেন এখন আমরা ক্লিক করব লাইটরুম অ্যাপ্লিকেশনে। অলরাইট, আমরা লাইটরুম থেকে একটি প্রিসেট ইউজ করব। আপনারা সুন্দরভাবে একটি যে কোনো কালার করে নেবেন। সো আমি এইটাকে অ্যাড করে দেন এখান থেকে আমি একটু অ্যাডজাস্ট করে নিব। এডিট অপশনে ক্লিক করে লাইট অপশন, দেন এখান থেকে হালকা পাতলা একটু আমি কালার গ্রেডিং করে অ্যাডজাস্ট করে আমাদের প্রিসেটটাকে মিলিয়ে নিব। সো এখানে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো প্রত্যেকটা পার্ট আপনারা নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। আমি যেহেতু ভিডিও মেক করছি তার জন্য ভিডিওটি যাতে বেশি লং না হয় তার জন্য আমি একটু ফাস্টলি দেখাচ্ছি। সো এখান থেকে কালার মিক্স থেকে আমরা এটিকেও একটু অ্যাডজাস্ট করে নিব ফেসের কালারটাকে। তো এখানে আরেকটি কথা বলি, অনেক সময় দেখা যায় যে প্রিসেট অ্যাপ্লাই করলে আমাদের কালার কিন্তু ঠিকঠাকভাবে হয় না। তো সেটাকে আপনারা সব সময় একটু লাইট অপশন থেকে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে দেখবেন পারফেক্টলি মিলে গেছে। সো এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে মাইনাস করে দিচ্ছি। অলরাইট, দেন আমরা একটু হিউটাকে এদিক সেদিক করে দিচ্ছি। সো লিমিনেন্সটাকে আমরা +7, দেন ব্লুটাকে আমরা স্যাচুরেশন একটু কমিয়ে দিয়েছি। অলরাইট, দেন ডানে ক্লিক করব। এখান থেকে আমরা আবারও এডিট অপশনে চলে যাব। ইফেক্ট থেকে আমরা একটু ক্লিয়ারিটিটাকে প্লাস করে দিব, ভিগনেট থেকে আমরা মাইনাস করে দিব, মিড পয়েন্টটাকে একটু অ্যাডজাস্ট করব, দেন আমরা ফেদারটাকে একটু অ্যাডজাস্ট করে দিব। তো এখন আমরা বিফোর অ্যান্ড আফটার দেখাচ্ছি, বিফোর আফটার। সো এইখান থেকে এখন আমরা ফটোটিকে শেয়ার করে নিই, সেভ করে নিব গ্যালারিতে। দেন এখানে আমরা চলে যাব আমাদের মেইন অ্যাপসের মধ্যে, অটোডিস্ক স্কেচবুক। সো তার আগে আমরা একটি টেক্সচার ক্রিয়েট করে নিব। সো ফটো এডিটর অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, দেন এটাকে ওপেন করে আমরা ফটোটিকে ইম্পোর্ট করে ইফেক্ট অপশন থেকে চলে যাব শার্পেন।
সো আমি শার্পেনটিকে খুঁজে নিচ্ছি, দেন এখান থেকে আমরা এটির অ্যামাউন্ট বাড়িয়ে দিব 100%। দেন সাইনে ক্লিক করব, আবারও ইফেক্টে ক্লিক করব, দেন এখান থেকে এমবস নামের অপশনটিকে খুঁজে বের করব। তো এমবসে ক্লিক করে এটার অ্যামাউন্ট আমরা করে দিব 70 অথবা আপনার 80। সো আমি এখানে 80 করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা সাইনে ক্লিক করব, দেন টেক্সচারটাকে আমরা ডাউনলোড করে গ্যালারিতে সেভ করে নিব। দেন এখন আবারও চলে যাব আমরা স্কেচবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। সো অ্যাপ্লিকেশনে আসার পর আমরা প্রথমে ইম্পোর্ট করে নেব আমাদের টেক্সচার পেপারটিকে, যেটা আমরা ফটো এডিটরের অ্যাপস দিয়ে ক্রিয়েট করেছি। সো এটাকে ইম্পোর্ট করে আমরা সাইনে ক্লিক করব, দেন আমরা লেয়ারে ক্লিক করব, এটির আরেকটি ডুপ্লিকেট লেয়ার করব। দেন আমরা টেক্সচার পেপারটিকে ক্লিক করে দেন এটিকেও ডুপ্লিকেট করে নিব। দেন ফার্স্ট লেয়ারটাকে আমরা করে দিব কালারে ক্লিক করে দিব। দেন এখান থেকে দ্বিতীয়টার মধ্যে চলে যাব, এটাকে করে দিব ওভারলে। দেন এখান থেকে আমরা ওভারলেটাকে হাইড করে দেন আমাদের ফটোর উপর আমরা এটিকে স্মুথ করব। সো তার জন্য আমি ব্রাশ অপশনে চলে গেলাম, এখান থেকে স্মাচ ব্রাশ সিলেক্ট করে সাইজ আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন, আর ফলোটাকে করে দিবেন 3 অ্যান্ড স্ট্রেংথটাকে 30। তো এইখান থেকে আমি ফেসটাকে স্মুথ করে নিচ্ছি। তো ফেস শেপ অনুযায়ী এটিকে অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন প্রফেশনালভাবে পিসির মতো ফেসটাকে স্মুথ করতে পেরেছেন। সো এইখানে আমি ভিডিওটিকে একটু ফাস্ট করে দিচ্ছি, সে পর্যন্ত আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে ফিল করতে থাকুন। তো কথা বলছি আবারও ফেস স্মুথের পর। তো আমাদের ফটোটি কমপ্লিট। এখন আমরা লেয়ার অপশনে ক্লিক করে এটির ওভারলেটাকে আনহাইড করে দিব, দেন ফটোটিকে জুম করে আমরা একটু দেখে নিব। সো অলরাইট, আমাদের ফার্স্ট লেয়ারটিকে ডিলিট করে দিতে হবে। আমরা ডিলিট অপশনে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কালারটা কিন্তু চলে এসেছে। সো এখন আমরা এটির ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব, দেন পেজটাকে আবারও জুম করব। তো এই ছিল আজকের ফটো এডিটিং টিউটোরিয়াল। A to Z গাইডলাইন আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি কিভাবে পিসির মতো ফেসটাকে রিটাচিং করবেন। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।